বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ৮০ নম্বর পেজের অনুশীলনীর ১ নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। প্রথমে আমরা ১-এর ১ নম্বর প্রশ্নটাকে সমাধান করব। ১ নম্বর প্রশ্ন, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। তো আমি এখানে ১-এর ক নম্বর বা ১-এর ১ নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি। এখন আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। কেমন? তো দেখো, তোমরা এগুলো জানো বেসিক, তারপর আমি আবার বলতেছি। আমরা জানি ৭-এর উপরে স্কয়ার দিলে ৪৯ হয়। কত হয়? ৪৯। আর ৭-এর উপর কিউব দিলে হয় কত? ৩৪৩। জানো তো এটা? ৭-এর উপর কিউব মানে ৭ তিনটা। কয়টা ৭? তিনটা। ৭ গুণ ৭ গুণ ৭, তাহলে ৭ ৭ ৪৯, ৭ ৪৯, ৩৪৩। এটা আমাদেরকে জানতে হবে। ৩৪৩ পূর্ণ ঘন সংখ্যা। তারপরে দেখো, আমরা জানি ৩-এর উপরে স্কয়ার দিলে কত হয়? ৯। আর ৩-এর উপর কিউব দিলে হয় ২৭। তারপর আবার ৩-এর উপর ৪ দিলে হয় ৮১ এবং ৩-এর উপর ৫ দিলে হয় ২৪৩। জানো এটা? অর্থাৎ ৩-এর উপর ৫ মানে ৩ ৫টা। ৩ কয়টা? ৫টা। তাহলে ৫টা ৩ গুণ করলে হবে তোমার ২৪৩। ৩ একে ৩, ৩ তিরিকে ৯, ৩ নং ২৭, ২৭, ৩ ২৭ ৮১, ৩ ৮১ ২৪৩। তারপর দেখো 64। ২-এর উপর যদি আমরা ৬ দিই তাহলে হয় 64। ২-এর উপর ৬ মানে ২ কয়টা? ৬টা। ২-এর উপর ৬ মানে ২ কয়টা? ৬টা। তাহলে দেখো ২ একে ২, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ দুগুণে ৩২, ৩২ দুগুণে ৬৬। বলো, কথাগুলো বুঝছো? এগুলো তোমরা জানো, তারপরে একটু আলোচনা করলাম আর কি। এখন দেখো, তাহলে ইজ ইকুয়াল টু 2 যেভাবে আছে এভাবে, কেমন? কিউব রুট যেভাবে আছে এভাবে ৩৪৩ আছে, তাহলে ৩৪৩-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 7 কিউব লিখতে পারি। কত লিখতে পারি? 7 কিউব প্লাস 2 যেভাবে আছে এভাবে, 5 রুট অফ যেভাবে আছে এভাবে। এবার দেখো 243-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। মাইনাস 12 যেভাবে আছে এভাবে, 6 রুট অফ যেভাবে আছে এভাবে, 64-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6। বলো, তাহলে এটা সবাই বুঝছো? এবার দেখো, তাহলে 2 যেভাবে আছে এভাবে, এই যে কিউব রুট আর কিউব কাটা জানি তো আমরা। দেখো স্কয়ার রুট অফ এ হোল স্কোয়ার, কেমন? তাহলে স্কয়ার এবং স্কয়ার রুট কাটা, অথবা স্কয়ার রুট অফ এ স্কোয়ার, তাহলে স্কয়ার রুট কাটা, বাকি থাকে কত? এ। একইভাবে কিউব রুট আর কিউব কাটা, তাহলে বাকি থাকে কত? 7। আর এখানে কোনো কিছু না, মানে কি আছে? গুণ আছে। বলো, বুঝছো এটা? এখানেও সেম, প্লাস যেভাবে আছে এভাবে, 2 যেভাবে আছে এভাবে, এখানে কোনো কিছু না, মানে গুণ। দেখো 5 রুট আর 5 কাটা যায় কিনা? যায়। তাহলে বাকি আছে কত? 3। এখানেও সেম, মাইনাস 12 যেভাবে আছে এভাবে, এখানে গুণ। 6 রুট অফ আর 6 কাটা যায় কিনা? তাহলে বাকি আছে 2। বলো, সবাই বুঝছো এটা পুরোপুরি? এবার দেখো, তাহলে 7 দুগুণে 14 প্লাস 3 দুগুণে 6 মাইনাস 12 দুগুণে 24। ঠিক আছে কিনা? এবার যোগ বিয়োগ করো। 14 যোগ 6 20, 20 থেকে মাইনাস 24 গেলে কত? -4। বলো, সবাই বুঝছো? তাহলে আমাদের ১-এর ১ নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। নাও, সবাই তুলে নাও। এবার আমরা ১-এর ২ নম্বর অঙ্কটাকে সমাধান করব। এখানে আমি ১-এর ২ নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি। প্রশ্ন হচ্ছে y টু দি পাওয়ার a প্লাস b বাই y টু দি পাওয়ার 2c ইন্টু y টু দি পাওয়ার b প্লাস c বাই y টু দি পাওয়ার 2a ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a বাই y টু দি পাওয়ার 2b। আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। তো অঙ্কটাকে সমাধান করব আমরা একটা বেসিকের মাধ্যমে। কয়টা বেসিক? মাত্র একটি বেসিকের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তোমরা সবাই এটা জানো, তারপর আমি আবার মনে করে দিতেছি। দেখো, আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ বেজ একই হলে গুণের সময় পাওয়ার যোগ হবে। বেজ একই হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে এইটা হচ্ছে বেজ, এমটা হচ্ছে পাওয়ার। এইটা হচ্ছে বেজ, এমটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো, দোনো জায়গায় বেজ একই রকম, কেমন? আর সম্পর্ক হচ্ছে গুণের। যদি এরকম হয় তাহলে বেজ চলে আসবে, আর গুণের কারণে পাওয়ারটা যোগ হবে, কেমন? তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এই বেসিকের মাধ্যমে আমরা এখন এটা সমাধান করব। তো মনোযোগ দাও, একেবারে সহজ অঙ্ক। তাহলে ইজ ইকুয়াল টু, শুধু উপরেরটাকে কাজ করবো প্রথমে। দেখো, উপরে এখানে বেস কত? y, এখানে বেস y, এখানে বেস কত? y। তাহলে বেস তিনও জায়গায় একই, এই বেস চলে আসবে, বেস চলে আসছে। আর সম্পর্ক যেহেতু গুণের, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে।
দেখো এখানে পাওয়ার কত আছে, a প্লাস বি, এখানে পাওয়ার আছে b প্লাস সি, এখানে পাওয়ার আছে c প্লাস a। তো যোগ করো, যোগ করে দেখো তো, তাহলে এখানে আছে এই একটা, এখানে এই একটা, যোগ করলে কত হবে 2a, যোগ করলে কত হবে 2a। আমরা জানি যোগের সময় সহগ যোগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়। একটু মনোযোগ দাও, a প্লাস a, এখানে a মানে 1a, a মানে কত 1a, তাহলে a প্লাস a মানে হচ্ছে 1 1 2, তাহলে 2a। তাহলে যোগের সময় কে যোগ হয়, সহগ যোগ হয়, আর গুণের সময় যোগ হয় পাওয়ার। যেমন a ইন্টু a, এখানেও কিন্তু 1 আছে, এখানে 1 আছে, আবার পাওয়ার এখানে 1 আছে, এখানে পাওয়ার 1 আছে। তো খেয়াল করো, তাহলে গুণ করতেছি, তাহলে 1 1 1, আর এই চলে আসছে, যেহেতু সম্পর্ক গুণের পাওয়ার যোগ হবে, তাহলে 1 1 2, মনে থাকবে। তাহলে যোগের সময় যোগ হয় সহগ আর গুণের সময় যোগ হয় পাওয়ার। তাহলে এখানে আছে একটা a, এখানে আছে একটা a, যোগ করলে কত হবে 2a, তাহলে 2a। এবার দেখো প্লাস বি প্লাস বি, এখানে একটা বি, এখানে একটা বি, কয়টা হয়েছে 2টা, তাহলে 2b, বলো বুঝছো। সেমভাবে এখানে প্লাস সি, কত হয়েছে 2c, বলো সবাই বুঝছো কিনা এটা। তাহলে আমরা পাওয়ার কী করে দিছি, যোগ করে দিছি। এবার নিচে দেখো, এবার নিচে এখানে বেজ ওয়াই, এখানে বেজ ওয়াই, এখানে বেজ ওয়াই, একই জিনিস, তাহলে বেজ চলে আসছে। আর সম্পর্ক কিসের, গুণের, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে হবে 2c প্লাস 2a প্লাস 2b। তো আমরা একটু সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে কত হবে 2a প্লাস 2b প্লাস 2c। বলো সবাই 100% বুঝছো কিনা। এবার দেখো উপরে যা আছে নিচেও তা, তাহলে কাটাকাটি করা যায় কিনা, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 1 হবে। এর মানে আমাদের 1-এর 2 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 1। আশা করি সবাই বুঝছো। নাও তুলে নাও।